আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে। বরাবরের মতোই শুরুতে দেখে নেব গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ইরান সংঘাত, যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মজুদ প্রায় শেষ। ইয়েমেনের হামলার মুখে লোহিত সাগরে ডুবে গেল একটি ভারতীয় জাহাজ। দিল্লির মাটিতে শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ, অবস্থান স্পষ্ট করল ভারত। দীর্ঘস্থায়ী সংঘাতের দিশেহারা, বিদেশে গিয়ে আর দেশে ফিরছে না হাজার হাজার ইসরায়েলি। সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় বিমানবন্দরে ড্রোন হামলা চালালো ইয়েমেনের হুতি গোষ্ঠী। জেরুজালেম ও ফিলিস্তিন সংকট নিয়ে জরুরি বৈঠকে বসছে 15 মুসলিম দেশের শক্তিশালী মোর্চা। শিরোনামের উপর ভিত্তি করে আজকের এই ভিডিওটিতে গুরুত্বপূর্ণ আলোচনা করার শুরুতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। প্রথমতে, ইরান যুদ্ধ, তলানিতে মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ভান্ডার। মধ্যপ্রাচ্যে দীর্ঘায়িত সংঘাত মার্কিন সামরিক সক্ষমতার উপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। রয়টার্সের একটি বিশেষ এক্সক্লুসিভ প্রতিবেদনের প্রকাশ, ইরানের সঙ্গে চলমান প্রায় 5 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে যুক্তরাষ্ট্র তাদের অত্যন্ত নিখুঁত ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের বড় একটি অংশ খরচ করে ফেলেছে। এই পরিস্থিতি ভবিষ্যৎ বৈশ্বিক নিরাপত্তা ও যে কোনো নতুন সংঘাত মোকাবেলায় মার্কিন সামরিক প্রস্তুতি নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলছে। প্রতিবেদনে গোয়েন্দা ও সামরিক সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে সেনাবাহিনীতে ব্যবহৃত ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম এবং প্রিসিপশন স্ট্রাইক মিসাইল। বিশেষ করে ইউক্রেন যুদ্ধেও এই অস্ত্রগুলো ব্যাপক ভূমিকা রেখেছিল। প্রতিটি ক্ষেপণাস্ত্রের আনুমানিক প্রায় 10 লাখ মার্কিন ডলারের বেশি। বর্তমান সামরিক মজুদ আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় চীন বা রাশিয়ার মতো পরাশক্তিগুলো বিরুদ্ধে দীর্ঘমেয়াদী প্রতিরোধ ক্ষমতা নিয়ে মার্কিন নীতি নির্ধারকরা উদ্বেগে রয়েছেন। এদিকে হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন প্রশাসন এই দাবি উড়িয়ে দিয়ে জানিয়েছে, বিশ্বের যে কোনো দেশের তুলনায় বর্তমান তাদের কাছে প্রয়োজনের চেয়ে বেশি গোলাবারুদ এবং অস্ত্রশস্ত্র মজুত রয়েছে। দ্বিতীয়ত, লোহিত সাগরে বিস্ফোরক বোঝাই নৌকার হামলায় ডুবল ভারতীয় জাহাজ। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ লোহিত সাগরে ফের বড় ধরনের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। ইয়েমেনের পশ্চিম উপকূলে তাদের বিস্ফোরক বোঝাই একটি অজ্ঞাত নৌকায় আকস্মিক হামলায় ফাইজেনুরে আলিয়া নামের একটি বাণিজ্যিক ভারতীয় জাহাজ সম্পূর্ণ ডুবে গেছে। আল হুদাইয়া বন্দর থেকে 13 নটিক্যাল মাইল দূরে এই দুর্ঘটনা ঘটে। ইয়েমেনের নৌবাহিনী এবং কোস্টগার্ডের যৌথ উদ্ধার অভিযানে জাহাজে প্রায় থাকা 14 জন নাবিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে, যাদের মধ্যে 13 জন ভারতীয় এবং একজন ইয়েমেনি নাগরিক। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার না করলেও এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজে হুতিদের আক্রমণ সম্প্রতি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য, বাব আল বান্দেব প্রণালীর কাছে এই অঞ্চলটি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অন্যতম প্রধান নৌপথ। দিল্লিতে শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ, সম্পৃক্ততা নেই বলে জানালো ভারত। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি দিল্লির একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেওয়ার বিষয়টি নিয়ে মুখ খুলছে ভারত সরকার। নয়াদিল্লিতে আয়োজিত এক নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এই ঘটনার সঙ্গে ভারতীয় সরকারের কোনো ধরনের সংশ্লিষ্ট বা ভূমিকা নেই। তিনি আরও উল্লেখ করেন, অনুষ্ঠানটি একটি বেসরকারি গণমাধ্যম ও সংগঠন আয়োজন করেছিল। এই আয়োজনে কোনো বক্তব্য বা মতপার্থক্য ভারত সরকার সমর্থন বা অনুমোদন দেয় না। এদিকে বাংলাদেশের পক্ষ থেকে এই ধরনের ভার্চুয়াল উপস্থিতি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে গতিধারায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে কূটনৈতিক মহলের গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। দেশ ছাড়ছে ইসরায়েলিরা, বিদেশে গিয়ে স্থায়ীভাবে থেকে যাওয়ার প্রবণতা তুঙ্গে। দীর্ঘমেয়াদী সামরিক সংঘাত, আঞ্চলিক অস্থিরতা এবং তীব্র রাজনৈতিক সংকটের জেরে ইসরায়েল ছেড়ে অন্য দেশে পাড়ি জমানোর প্রবণতা রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। একবার দেশ ছেড়ে বিদেশ গেলে বিপুল সংখ্যক ইসরায়েলি আর ফিরে আসে না। কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী 2023 থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত প্রতি বছর গড়ে প্রায় 49,000 থেকে শুরু করে 90,000-এরও বেশি 12 মাসে সময় ধরে ইসরায়েলের বাইরে অবস্থান করছে।
দেশটির দীর্ঘস্থায়ী যুদ্ধের মানসিক ক্লান্তি এবং অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন এই দেশত্যাগের প্রধান কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা। সৌদি আরবের নজরান বিমানবন্দরে ড্রোন হামলা। সৌদি আরবের দক্ষিণ অঞ্চলে নজরান প্রদেশে একটি বেসামরিক বিমানবন্দরে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরের দিকে এই আক্রমণ চালানো হয়। আঞ্চলিক শান্তি প্রচেষ্টার মধ্যেই এই ধরনের হামলা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। জেরুজালেম ও ফিলিস্তিন সংকট নিয়ে বৈঠকে বসছে 15 মুসলিম দেশ। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের বর্তমান শোচনীয় পরিস্থিতি, জেরুজালেমের ঐতিহাসিক মর্যাদা রক্ষা এবং দ্বিরাষ্ট্রপক্ষিক সমাধান বাস্তবায়নের রূপরেখা তৈরি করতে জরুরি মন্ত্রী পর্যায়ের বৈঠকে বসেছেন 15টি শক্তিশালী মুসলিম দেশের প্রতিনিধিরা। জর্ডানের রাজধানী আম্মানে এই গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করেছেন দেশের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি। বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদাম সহ মুসলিম বিশ্বের শীর্ষ পর্যায়ের কূটনীতিবিদরা অংশ নিচ্ছেন। এছাড়াও কৌশলগতভাবে হরমুজ প্রণালী পুনর্লঙ্ঘন, মার্কিন ইরান কূটনৈতিক তৎপরতা এখন তুঙ্গে। কৌশলগতভাবে বিশ্বের অন্যতম প্রধান তেল রপ্তানি করিডোর হরমুজ প্রণালী নিয়ে জট খুলতে শুরু করেছে। মার্কিন প্রশাসন ও ইরানের মধ্যে চলমান তীব্র উত্তেজনার মধ্যেও মানের মধ্যস্থতায় প্রণালীর পুনরায় চালুর বিষয়ে বড় ধরনের অগ্রগতির খবর পাওয়া গেছে। আঞ্চলিক কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে পারস্য উপমহাসাগরের বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পরিবেশগত সুরক্ষার শর্তে একটি অন্তর্বর্তীকালীন চুক্তির রূপরেখা নিয়ে কাজ চলছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে খুব শীঘ্রই এই সংকট নিরসনে ইতিবাচক কোনো ঘোষণা আসতে পারে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বড় ঝাঁকুনি।